আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রেজাউল আমিন মোর্শেদ। রামুর খুনিয়াপালং ইউনিয়নের উন্নয়ন সম্ভাবনাময় ও দীর্ঘদিনের অবহেলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। গতকাল দিনব্যাপী পরিদর্শনে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। পরে ইউনিয়ন পরিষদের সমাজ কমিটির নেতৃবৃন্দ ও পেশাজীবীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, খুনিয়াপালংয়ের উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগিয়ে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে সরকার। মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ আলিমের সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় মানব ও মাদক পাচার প্রতিরোধ সহ সকল অপরাধ দমনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। মহেশখালীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষিকা, কাপ শিক্ষক এবং শ্রেষ্ঠ বিদ্যালয়ের নাম ঘোষণা করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে গতকাল বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, মেধা, সৃজনশীলতা ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার এই সেরা পারফর্মারদের নাম ঘোষণা করা হয়। এবারের প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন পশ্চিম ফকিরাগোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান এবং শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মহিলা নির্বাচিত হয়েছেন লাল মোহাম্মদ শিকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আক্তার। কক্সবাজার সমুদ্র সৈকতের রামুর হিমছড়ি উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬৫,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য অধিদপ্তর। সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন নিশ্চিত করতে চলমান ৫৮ দিনের সামুদ্রিক মাছ আহরণ নিষেধাজ্ঞা কর্মসূচির আওতায় গতকাল রামু উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি জানান, নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে। এদিকে কক্সবাজার উপকূলের গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ৩ দিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। গতকাল কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, গভীর সমুদ্রে টহলরত কোস্টগার্ড জাহাজ গতকাল সমুদ্রে ভাসমান অবস্থায় একটি বোট শনাক্ত করে। সমুদ্রে যাওয়ার পর ইঞ্জিন বিকল হয়ে কুতুবদিয়ার গভীর সমুদ্র এলাকায় ৩ দিন ধরে বোটটি ভাসতে থাকে। কোস্টগার্ড সদস্যরা বোটসহ ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। চকরিয়া উপজেলার বিভিন্ন চিংড়ি ঘের ও মাছের খামার এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও অবৈধ দখল ঠেকাতে বিশেষ অভিযান চালিয়েছে চকরিয়া থানা পুলিশ। গতকাল অভিযানের প্রথম দিনে ১২ জনকে আটক করা হয়েছে। চকরিয়া থানার ওসি মনির হোসেন বলেন, প্রকৃত মৎস্যচাষীদের নিরাপদে চাষাবাদ নিশ্চিত করতে এবং চিংড়ি শিল্প রক্ষায় পুলিশ কাজ করে যাচ্ছে। সন্ত্রাসী ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। চকরিয়া উপজেলায় পৃথক দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল কোনাখালী ইউনিয়নের কুমিরাখালী এলাকায় ইজি বাইকের ব্যাটারির চার্জের সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোহাম্মদ হানিফ নামে এক চালকের মৃত্যু হয়। অপর ঘটনায় খোটাকালী এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ধাওয়া খেয়ে ইয়াবাবাহী মোটরসাইকেল ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে নুরুল হোসেন মনু নামে এক ব্যক্তির প্রাণহানি হয়। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে প্রায় ৩০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া চকরিয়া পৌরসভার লক্ষারচর এলাকায় নদীর পাড় থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, ঘটনাগুলো তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে সেমিফাইনাল উত্তীর্ণ হয়েছে কুতুবদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। গতকাল জেলা স্টেডিয়াম চট্টগ্রামে কোয়ার্টার ফাইনালে লক্ষ্মীপুর জেলাকে ৫-১ গোলে পরাজিত করে সেমিফাইনাল উত্তীর্ণ হয় দলটি। আজ জেলা স্টেডিয়াম চট্টগ্রামে টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে বলে জানান কুতুবদিয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল ৮টা ৩৩ মিনিটে, চলবে দুপুর ৩টা ৩ মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টা বেজে ৩০ মিনিটে।